আমার আন্তরিক ভালোবাসা নিয়ে আমি লিজা আজ এসে গেলাম আমার চ্যানেল রান্নায় হাতেখড়িতে পরিচিত একটা রেসিপিকে সঙ্গী করে। যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন তাদের কাছে একান্ত অনুরোধ, পুরো ভিডিওটা দেখে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার পুরনো বন্ধুরা সবাই লাইক ও শেয়ার করে দিও। আজ তোমাদের সাথে শেয়ার করব যে কোনো সিজনে তো বটেই, বিশেষ করে গরমে খুবই উপযোগী রেসিপি রায়তা। এই রেসিপির জন্য আমি কিছু শসা নিয়ে নিয়েছি। শসাগুলো আমি কুটে নেব। শসা কোটার সময় এই দুটো সাইড ধরে একটু শসার আঠাটা বেরিয়ে যায়, এইভাবে। সরু করে কেটে বাদ দিয়ে দিতে হবে। শসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটা নিয়ে নিয়েছি। সবচেয়ে বড় যে গর্তগুলো আছে এই ডিজাইনটা, এটার মধ্যে আমি শসাকে স্ক্র্যাপ করে নেব। চারটে শসা আমি স্ক্র্যাপ করে নিয়েছি। কিছু পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। আমি বাড়িতে পাতা টক দই ইউজ করেছি। তোমাদের যদি মনে হয় তোমরা বাইরের কেনা টক দই ইউজ করতে পারো। আমি এর মধ্যে একটু রিফাইন্ড চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যদি মনে করো তাহলে চিনিটাকে গুঁড়িয়ে নিয়ে দিতে পারো। আমার কাছে হাতের কাছে ছিল না বলে আমি ওই জন্য এই চিনি ইউজ করলাম। স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। আমি সন্দক নুন ইউজ করলাম। একটু বিট নুন দিয়ে দিলাম। এবার দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। রায়তার দই বা লস্যির দই আমি বলে দিয়েছিলাম আগে, কোনো সময় মেশিনে মানে মিক্সার গ্রাইন্ডারে ফেটাবে না বা মিক্সিতে করবে না, কারণ মিক্সিতে করলে কি হয়, ভীষণ জল হয়ে যায়। কিছু পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি, নিয়ে গুঁড়ো করে নেব। এবার সেই ঝিরিঝিরি করে কাটা শসা আমি নিয়ে নিয়েছি একটি পাত্রে। এর মধ্যে কিছু লঙ্কা দিয়ে দেবো। কুচনো কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি অল্প একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু দই দিয়ে দিচ্ছি। শসাতে দই দিয়ে ভালোভাবে মেখে নেব। দইয়ের পরিমাণটা শসার থেকে একটু বেশি হবে, কারণ তাহলে আমার খেতে ভালো লাগবে না যদি শসা একটু বেশি হয়ে যায়। সম পরিমাণ হবে, আর তা না হলে দইটা অল্প বেশি হলে কোনো অসুবিধা হবে না। আমি এখানে কিউকাম্বার রায়তার জন্য কিছু 1 চামচ কি 1.5 চামচ মতো চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। এটা তোমরা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে কিংবা কোনো বড় মলে পেয়ে যাবে, বা ওই গ্রসারি যে দোকানে পাওয়া যায়, গ্রসারির দোকানে পাওয়া যাবে। এবার এই চিয়া সিডটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তোমরা যদি মনে করো তাহলে শুকনোও ছড়িয়ে দিতে পারো, কোনো অসুবিধা হবে না। ড্রাই দিলেও কোনো সমস্যা নেই। যারা মনে করবে চিয়া সিডের প্রয়োজন নেই তারা দেবে না, স্কিপ করে গেলেও কোনো ক্ষতি হবে না। এবার আমি শুকনো খোলায় পুদিনা পাতা ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে একটু দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গন্ধরাজ লেবুর খোলা, ওপরটা একটু স্ক্র্যাপ করে দিচ্ছি। এতে গন্ধরাজ লেবুর যে সেন্টটা সেটা বেশ ভালো করে বেরোয়। আর লেবুর, পাতিলেবু তোমরা যদি পছন্দ করো পাতিলেবু দিতে পারো, তবে আমি এখানে গন্ধরাজ লেবুই দিলাম।
ভালো করে মিশিয়ে নিতে হবে। দইতে আমার বিট নুন দেওয়া ছিল, আমি এখানে তা সত্ত্বেও একটু দিয়ে দিলাম। আর দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু চাট মশলা। এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি পাকা লঙ্কার গুঁড়ো বা যেটা লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা, সেটা আমি দিলাম না, আমি শুধু কাঁচা লঙ্কাই দিলাম, কারণ যতটা সেফ খাওয়া যায়। আমার বাড়িতে কাঁচা লঙ্কাটা একটু বেশিই চলে। গরমকালে এই শসার রায়তা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা খেয়ে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। এটা বিরিয়ানি বলো, পোলাও বলো, রুটি, ভাত সব কিছুর সাথেই যায়। খাবার পরে এটা খেলে হজম শক্তিটাও বেশ ভালো হয়। আমি কিছু পাস্তা সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ পাস্তা আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি পাত্রে। পাস্তার পর আমি কিছু ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। তোমরা যদি কাঁচা ক্যাপসিকাম দাও তো দিতে পারো, আর যদি মনে করো একটু ভাপিয়ে নিয়ে দেবে তাহলে হালকা তেল দিয়েও তোমরা একটু ফ্রাই করে নিতে পারো, নিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিও। আমি এর মধ্যে দিচ্ছি কিছু ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, আর দিচ্ছি লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো দই। পরিমাণ মতো দই দিয়ে এটা আমি একটু ভালোভাবে মেখে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি দিয়ে দিচ্ছি একটু লেবু খোলা, গন্ধরাজ লেবুর খোলাটা, আর দিচ্ছি গন্ধরাজ লেবু। এই রায়তাতেও তোমরা পারলে পাতিলেবু ব্যবহার করতে পারো, আমি এখানে গন্ধরাজ লেবুই ব্যবহার করলাম। আমি দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা, কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম একটু, আর দিলাম পরিমাণ মতো নুন। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটা পাস্তা দিয়ে করছি, আর ক্যাপসিকাম যেহেতু পড়েছে, ক্যাপসিকামেরও একটা আলাদা সেন্ট আছে, যার জন্য আমি জিরে গুঁড়ো ড্রাইটা ব্যবহার করলাম না। তোমরা যদি মনে করো ব্যবহার করতে পারো। আমি আজকে তোমাদের দু ধরনের রায়তা দেখালাম, একটা হচ্ছে কিউকাম্বার বা শসার রায়তা, আর একটা হচ্ছে পাস্তা রায়তা। তোমরা এই দুটো রায়তাই অবশ্যই বাড়িতে করে খেও, আর আমার কমেন্ট বক্সে আমাকে জানিও কেমন হলো। যারা নতুন আজকে আমার চ্যানেল দেখতে এসছো তারা রায়তা করে খেয়ে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর শেয়ার, কমেন্ট, লাইক তোমরা সবাই আমাকে করে দিও। আজকের মতো রেসিপি আমার হয়ে গেল। টাটা।